পরীক্ষা দিতে বসে অষ্টম শ্রেণীর ছাত্র পৃথ্বীরাজ হালদারের মৃত্যু কিন্তু অনেক প্রশ্ন তুলে দিয়েছে। কিভাবে তার মৃত্যু হলো সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যেই দেহর ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী যেটা জানা গিয়েছে যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। কিন্তু স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে তার পরিবার তাদের যেটা বক্তব্য, অসুস্থ হয়েছে এবং অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গাফিলতি রয়েছে এবং তাকে যে বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে পরিকাঠামো ঠিকঠাক ছিল না। কেন তাকে সামনেই একদম প্রায় হাফ কিলোমিটারের মধ্যে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল, যে সরকারি হাসপাতাল, সেখানে কেন নিয়ে যাওয়া হলো না সেই প্রশ্ন তুলছে তার পরিবার। এর পাশাপাশি তার অসুস্থ হওয়া এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে টাইমের যে ব্যবধান, সেই ব্যবধান কতটা, সেই বিষয়টাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে, তবে তাদের পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হবে এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং পৃথ্বীরাজের বাবা বা তার পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে স্কুলের বিরুদ্ধে কিন্তু গাফিলতি রয়েছে। নতুন করে বা আর কোনো ছাত্রের ক্ষেত্রে এইরকম ধরনের যাতে পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করতে চাইছেন। এবং তাদের যেটা আরও বক্তব্য যে স্কুলে যেহেতু বেসরকারি স্কুল, কেন কোনো অ্যাম্বুলেন্সের সাথে টাই আপ নেই, কেন সাথে সাথে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি, কেন তাকে একটি অটোতে করে নিয়ে যাওয়া হয়েছিল। অনেক সময় স্কুলে কিন্তু অনেকের গাড়ি থাকে, সেই সমস্ত গাড়ি কেন ব্যবহার করা হয়নি, সাথে সাথে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এমন অনেক প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। সব কিছুরই তদন্ত চলছে এবং পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। ময়না তদন্তের ফাইনাল রিপোর্টের পরে আসার পর এই বিষয়ে আরও বেশি করে নিশ্চিত হওয়া যাবে। তবে স্কুলের যে গাফিলতি রয়েছে সেই বিষয়টি কিন্তু পরিষ্কার। ম্যাম, স্কুলের প্রিন্সিপাল আমায় ফোন করে বলছেন আপনি যে নার্সিংহোমে নিয়ে যাও আমাদেরকে লিখিত দাও। আমি কেন লিখিত দিতে যাবো, কি কারণে বুঝলাম। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমি তাকে নিয়ে নার্সিংহোম যাবো না ওনার কাছে আমি কমপ্লেন লিখিত দিতে যাবো? উনি আমার কাছে লিখিত কেন চাইলো এটা আমি বুঝতে পারলাম না। আমার কাছে উনি বলছে না না বাবা, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, কোনো না 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 না। দেখুন, সমস্যা থাকলে তো আমার বাচ্চা আমি রিপোর্ট করে স্কুলে জমা দিতাম, তাতে আমার উপকার হতো আজকের দিনে। পৃথ্বীরাজের মতো অল্প বয়সীদের হার্ট অ্যাটাকের প্রবণতা কিন্তু নতুন নয়, কিন্তু এই প্রবণতা ক্রমশ বাড়ছে। কেন, কিসের জন্য? এর জন্যই আমরা কথা বলেছিলাম বিশেষজ্ঞের সাথে। তিনি যেটা জানিয়েছেন তার বক্তব্য অনুযায়ী বাবা মাদের কিন্তু আরো অনেক বেশি করে সচেতন হতে হবে। এখন বাচ্চারা খুব লেট করে ঘুমোচ্ছে, এক্সারসাইজ করছে না, তার সঙ্গে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খাচ্ছে। এই কারণগুলোর কারণে হার্ট অ্যাটাক হওয়ার একটা প্রবণতা থাকে। বাচ্চারা ওভারওয়েট হয়ে থাকছে। আর তাছাড়া কিছু কনজেনিটাল কজ যেগুলো থাকছে, যেগুলো রুল আউট করা হচ্ছে না, সেজন্যও হার্ট অ্যাটাক হতে পারে। স্কুলে থাকছে যে সময়, সেই সময় তো সাবধানতা কিছু নেওয়ার নেই। বাড়িতে থাকছে যখন, স্ক্রিন টাইম কমানো, সময় মতো ঘুমানো, আর সর্বোপরি প্রতিদিন যেন বাচ্চারা একটু খেলাধুলা করে। সিডেন্টারি লাইফ লিড করছে তো বাচ্চারা, না বসে থাকছে, সারাদিন পড়ছে, স্ক্রিনে বিভিন্ন জিনিস দেখছে, খেলাধুলো করছে না, বাইরে বেরোচ্ছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না বাচ্চাদের। ফলে হার্ট অ্যাটাক হওয়ার একটা প্রবণতা থাকতে পারে বিভিন্ন রকম কার্ডিওলজিক্যাল কজ থেকে। তাছাড়া অনেক কনজেনিটাল কজ যেগুলো জন্মের সময় রুল আউট হচ্ছে না, আগে যতটা অনেক কম ছিল, এখন অনেক বেশি স্ক্রিনিং হচ্ছে, কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে বাকি থেকে যাচ্ছে, ফলে স্ক্রিনিং হচ্ছে না। সেই কনজেনিটাল কজ গুলোকে রুল আউট করতে হবে। আর জাঙ্ক ফুড খাওয়া, বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া, বাইরের খাবার খাওয়া, এগুলো বন্ধ করতে হবে। এই সংক্রান্ত বা এই ধরনের সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন সোনারপুর আপডেটে।